سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা বড় হুজুর পাক সৈয়দেনা ওয়া ইমামিনা ওয়া মাওলানা ওয়া বানজানা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনী আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম পাকের পবিত্র কদম পাকে লাখো লাখো সালাম সেজদা আরজ করত এবং আমার দুই হযরত পাক সাজ্জাদান হোসেন হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ যিনি জামানার ইমাম জামানার বাদশাহ গৌসে জামান সাজ্জাদান হোসেন হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিপুরি মাদ্দাদুল্লাহুল আলী ছোট হুজুর পাক কাবো কেবলা মাদ্রাসাতু সাবিল হাসান এবং দৌলতদিয়া হযরত সৈয়দনা আলী আসগার ইমামবাড়া শরীফ দৌলতদিয়া এই প্রত্যেকটি নবী ও আলে নবীর পবিত্র কদম পাকে আমাদের সালাম ও সেজদাখানি পাক পাঞ্জাতুন আহলে বাইত পাক আপনাদের পবিত্র পাক পাঞ্জাতুন আহলে বাইত পাক কদমকে সালাম সেজদাখানি আমাদের কবুল আর মঞ্জুর করুন আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম মাওলা আমরা যেন পবিত্র পাঞ্জাতুন পাক আহলে বাইত পাকের মহব্বতে আদবের সাথে জিকরে শাহাদাত জিকরে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নাম পাক যেন আমরা জিকির করতে পারি, আমরা মসজিদ পাক মাতুম পাক করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন। পবিত্র মুহররম শরীফের মাস, শোকের মাস, প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য জরুরি যে সে যেন আর হামেশা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য জরুরি যে পাক পাঞ্জাতুন আহলে বাইত পাককে ইয়াদ করা, স্মরণ করা, তাদের কাছে সাহায্য চাওয়া, তাদেরকে ভালোবাসা মহব্বত করা, ভক্তি সেজদা করা, তাদের জিকির করা, তাদের নাম পাকের জিকির করা, এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কেন? এনারাই হচ্ছে পাপি তাপি গুনাহগারের মুক্তি কান্ডারি, মুক্তি দেনাওয়ালা। এনারা বিপদের আসানকারী, মুশকিলের আসানকারী। পাঞ্জাতুন পাক আহলে বাইত পাক। আমরা এই দুনিয়াতে যতক্ষণ আছি ততক্ষণ তো দুনিয়াটা হচ্ছে সারা কুল কায়নাতই হচ্ছে একটা আশুরা, কারবালার জমি। এটা কারবালায় আশুরা, প্রত্যেকটা মুহূর্ত কারবালা, প্রত্যেকটা মুহূর্ত আশুরা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, হে প্রত্যেকটা মানুষ, মুমিন বান্দাগণ, তোমরা সাবধানে থেকো। দুনিয়াটা একটা পরীক্ষা স্বরূপ। বালা মুসিবত, দুঃখ, যন্ত্রণা কি এখানে আছে? পৃথিবীতে কি আছে? দুনিয়াতে কি আছে? মানুষ যখন বাচ্চা থাকে, মায়ের কোলে থাকে, তখন তো তিনি শান্তির মধ্যে ডুবে থাকে, কিছু বোঝে না, না জ্বালা, না যন্ত্রণা, না দুঃখ, না কষ্ট, না টেনশন, না যাতনা, কোনো কিছুই বোঝে না। সে শুধুমাত্র জান্নাতের মধ্যেই যেমন পরিবেষ্টিত থাকেন, ঠিক ওই রকমই জান্নাতের মধ্যেই শিশু বাচ্চা থাকেন সর্বক্ষণ। আর যখনই বড় হবে সে বাচ্চাটা সাবল্যক হবে, বালক, সাবল্যক, তারপরে কিশোর, তারপরে যৌবন, তারপরে পরিপূর্ণ। তখন সে কি পাবে? সংসার, গৃহধর্ম, তারপরে শরিয়াত, তারপরে দুনিয়া চলন বলন, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, দুনিয়ার যাবতীয় যন্ত্রণা, দুঃখ, কষ্ট, মোহনা সব কিছু মানুষের ঘিরে ফেলবে। তখন কি হবে? তার জন্য হচ্ছে তখনই দুনিয়াটা, তার জন্যই দুনিয়াটা হচ্ছে কি মুহররম,
তার জন্যই দুনিয়াটা কারবালা, তার জন্যই দুনিয়াটা আশুরা। সেই জন্য বলা হয়েছে দুনিয়াটা হর হামেশা আশুরা, আশুরায় কারবালা। পৃথিবীটা হচ্ছে একটা কারবালা, বালা মুসিবতে ভরপুর। এই দুনিয়াতে থাকতে গেলে মওলা পাককে স্মরণ করতে হবে। মওলা পাক জানিয়ে দিলেন, তোমরা সত্য ধরো, সত্য দেখো, সত্য বোঝো, সত্য খোঁজো। পাঞ্জতন পাক ও আহলে বায়াত পাক আলাইহিসসালাম পাককে ভালোবাসা মহব্বত করা, এই দামান ধরে থাকলে এই কারবালা দুনিয়ায় থেকে, এই আশুরা থেকে, এই কারবালার দুনিয়া থেকে, এই আশুরা থেকে, এই মুসিবত থেকে তোমরাও রক্ষা পেয়ে যাবে। সিরাতাল মুস্তাকিমের উপরে আল্লাহ পাক আছে, তোমাদের সিরাতাল মুস্তাকিমের উপরে তোমাদের হেদায়েতের রাস্তায় পাঞ্জতন পাক নিয়ে যাবে। সিরাতাল মুস্তাকিমের উপরে থেকে তোমরা কাল কিয়ামত পর্যন্ত এই আবেগ কাউসারের পানি পর্যন্ত পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। আসর পর্যন্ত পৌঁছায় যাবে পাঞ্জতন পাকের ওসিলা করে। তাই আমাদের উচিত সবসময় পাঞ্জতন পাককে ভালোবাসা মহব্বত করা, ইয়াদ করা। কিভাবে ইমাম হোসেন আলাইহিস সালাম পাক উনি কিভাবে কারবালার প্রান্তরে সত্যকে উড্ডয়মান করে বিজয় করে গেছেন, দ্বীন ইসলামকে বাঁচিয়ে জিন্দা করে গেছেন, নিজেকে শহীদ করে, নিজেকে কুরবান করে দিয়ে এই সত্যকে অনেক, এর মধ্যে হাকিকত রয়েছে। কারবালার প্রান্তরে ইমাম পাক যাওয়াতে অনেক হাকিকত রয়েছে। এই সত্যকে উনি উড্ডয়মান করে গেছেন। এই তো শুধু শরীয়ত নয়, মারফত, মানুষের রুহটাকে বাঁচানোর পথ করে দিয়ে গেছে, যেন রুহ কখনো ধ্বংস না হয়ে যায়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ইমাম পাক সত্য, আর বাদ বাকি যত আছে কারবালার প্রান্তরে ৭২ জন মহাত্মা ব্যতীত আর ২২,০০০ সৈন্য, এবং কি লাখ লাখ সৈন্য ছিল, ওরা লাখ লাখ, সকলেই মিথ্যার তাবেদারি করেছে, মিথ্যা পন্থা করেছে, মিথ্যার পথ করেছে, মিথ্যার লোভ লালসা, টাকা পয়সা, ধন সম্পদে তারা আকৃষ্ট হয়েছে। তাই সেটা হচ্ছে মিথ্যার পরিপন্থা। সেটা মুয়াবিয়া, ইয়াজিদ, হিন্দা, আবু সুফিয়ান, মারওয়ান, তারা ইবনে জিয়াদ, তারা হচ্ছে ইবলিস, তারা হচ্ছে ধ্বংসের পথের মূল তারাই। তো সেই পথ আর সত্য হচ্ছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ও তার আহলে বায়াত পাক, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম পাক, মা খাতুনে জান্নাত পাক, এবং ইমাম হাসান আল মুস্তাফা, ইমাম হুসাইন আল মুর্তজা, এবং তার আহলে বায়াত পাক আলাইহিস সালাম পাক। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আমরা যেন আহলে বায়াত পাকের কদম পাকে এই পথে থাকতে পারি, মহব্বত করতে পারি, সেই তৌফিক দিন। ৭ই মুহররম, মুহররমুল হারাম শরীফ, ৭ই মুহররমে ওনারা কারবালার প্রান্তরে কি দুঃখ বেদনার ঘটনা ঘটেছে। ৭ই মুহররম শরীফে আমি একটা ঘটনা বলবো। বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম পাকের বেটা হযরত কাসিম আলাইহিস সালাম, কাসিম আলাইহিস সালাম ছিলেন ইমাম হাসান আলাইহিস সালামের বেটা। কাসিম আলাইহিস সালামকে দেখলে ছোট ইমাম পাক বলতো যে আমার ভাই হাসানকে আমি দেখতেছি, বড় ইমাম পাককে দেখতেছি। কাসিম আলাইহিস সালাম ছিলেন ওনার প্রাণপ্রিয়, এবং আব্বাস আলমদারের সঙ্গী, আব্বাস আলমদারের সাথী। হযরত কাসিম আলাইহিস সালাম কারবালার প্রান্তরে মওলা ইমাম হোসেন আলাইহিস সালামকে বলতেছেন যে চাচা যান, মওলা আপনি দয়া করেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। বলতেছেন আমি যুদ্ধে যাব। তো হোসেন আলাইহিস সালাম অনুমতি দিচ্ছেন না, বারবার বলতেছেন আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। উনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। তারপরে কাসিম আলাইহিস সালাম ঘুরে আসলেন মার কাছে। মা, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমার চাচার সাথে এই যুদ্ধের মোকাবেলা করার অনুমতি দিত, আমি
যুদ্ধে যেতে পারতাম, আমি যুদ্ধ করতে পারতাম, কিন্তু আমার চাচা আমার যুদ্ধ যেতে দিতে চাইছে না। মায়ের কাছে এই কথাগুলো বলতেছে, আইসে মায়ের কাছে বলতেছে, মা বলতেছে যে শোনো, যখন মায়ের কাছে এই আবৃত্তি করছে, এই কথাগুলো বলছে, চাচা তো দিতে চাইছে না, কারণ চাচা বলতেছে আমি তোমার চেহারা দেখলে পরে আমার ভাইকে দেখা যায়, আমি কিভাবে তোমার যুদ্ধে দেব, তুমি থাকো, আমার ভাই হাসান বড় ইমাম পাককে দেখা যায়। কাসিম আলাইহিস সালামের চেহারা দেখলেই ছোট ইমাম পাক বলতেন, যদি কেউ আমার ভাইকে দেখতে চান, বড় ইমাম পাককে দেখতে চাও, তোমরা এই কাসিমকে দেখে নাও, হযরত কাসিম আলাইহিস সালামকে দেখে নাও। তাই উনি যুদ্ধে যেতে দিতে চাইলেন না। তাই উনি ওনার মার কাছে বলতেছেন, মা আমাকে আমার চাচা যান যুদ্ধে যেতে দিতে যাচ্ছে না। তারপরে উনি বললেন যে শোনো, তোমার আব্বা তোমার একটা ওসিয়াত করে গেছে, তখন হযরত কাসিম আলাইহিস সালামের কাছে একটা বাজুতে একটা তাবিজ বাঁধা ছিল, একটা কবজ বাঁধা ছিল। তখন বলছে ওই কবজের মধ্যে ওসিয়াত আছে। ওনার মা করলো কি, ওনার মা জানে, বললো যে আমি জানি। কবজটা খুললো, বললো যে কবজটা তোমার চাচার কাছে দাও, এই কবজটা তোমার চাচার কাছে নিয়ে দাও। তো ওনার বাজু থেকে কবজটা বার করে দিয়ে কাসিম আলাইহিস সালাম ওনার চাচা হযরত হুসাইন আলাইহিস সালাম পাকের কাছে গেলেন, দিলেন। লেখা ছিল তাতে যে হে হুসাইন, লেখা ছিল তাতে হে কাসিম, আমি তোমার আব্বা বলছি যে হে কাসিম, আমার ভাই হুসাইন এমন একদিন আসবে, সে বিপদে পড়বে, মহা বিপদে পড়বে, খুব কষ্টের ভিতরে থাকবে, মহা বিপদ থাকবে তার। সেদিন তুমি তাকে সাহায্য করবে, সেদিন তুমি তাকে মাদাত করিবে। আমি সেদিন থাকবো না, কিন্তু আমার তরফ থেকে তুমি তাকে রক্ষণাবেক্ষণ করবে, সাহায্য করবে। যখনই এই কবজে লেখা ছিল, তার মানে বড় ইমাম পাক অনুমতি দিয়ে গেছেন ছোট ইমাম পাকে সাহায্য করার জন্য। যুদ্ধে যাও, তুমি আমার ভাইকে বাঁচাও, আমার ভাইকে সান্ত্বনা করো, এই ওসিয়ত লিখে গেছেন। বড় ইমাম পাক জানেন যে কারবালার প্রান্তরে আমার ভাই যাবে, তার উপর অত্যাচার হবে, জুলুম হবে, অন্যায় হবে, অন্যায় করবে, আমার ভাইয়ের জ্বালা যন্ত্রণা করবে, আমার ভাইয়ের কেউ থাকবে না, তখন আমার এই বেটা থাকবে। তখন কাসিমের জন্য একটা ওসিয়াত করে গিয়েছিলেন। তারপর তখন ছোট ইমাম পাক বলতেছেন, বারে বারে তাকাচ্ছেন, আমি কি করে আমার এই বাজানকে আমি এখন কারবালার প্রান্তরে ময়দানে আমি দেই, যুদ্ধের ময়দানে, এখন আদিক না দিয়েও পারছেন না, বড় ভাই বলে গিয়েছেন, ওসিয়ত করে গেছেন। তখন উনি বলতেছেন যে বেটা তলি সাজো, উনি সাজিয়ে দিলেন। তখন উনি ছোট ইমাম পাক বারে বারে ওনাকে বিদায় দিচ্ছেন, আবার বারে বারে তাকাচ্ছেন, ওনার চেহারার দিকে একবার তাকায়, আবার ফিরে আসে। কাসিম আলাইহিস সালামের চুমো খেলেন কপালে, মুখে, গলায়, বিদায় দিলেন। আবার বলছেন দাঁড়াও, তুমি যাও না। কাসিম আলাইহিস সালাম বলছেন যাও না, তুমি আবার আসো। মানে বারে বারে ছোট ইমাম পাক হযরত হুসাইন আলাইহিস সালাম পাক আবার ডাক দিলেন। কাসিম আলাইহিস সালাম বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বলতেছেন, আবার চুমো খেলেন, আবার মুখে দিক তাকিয়ে আছেন। উনি জানেন এই কাসিম আর ফিরে আসবে না, কাসিমকে আর পাবো না। উনি জানেন যে আমার বড় ভাই ইমাম পাকের শোক ভুলেছি আমি ওনার দেখে, চলে যাচ্ছে চিরদিনকার মতো। তারপরে কাসিম আলাইহিস সালাম আবার বুকে জড়ালেন, আবার চুমু খেলেন, আবার কপালে চুমু দিলেন, মুখে চুমু দিলেন, আবার তার গলায় চুমু দিলেন। একের পর এক চুমু দেওয়ার তালে আছেন, বুকে জড়িয়ে নিছেন। এরকম কয়েকবার বিদায় দেয়, আবার ডাক দেয়, আবার ফিরে আসে, আবার চুমু খায়, জানে না কি হয়। যখন উনি ঘোড়া পৃষ্ঠে গেলেন, বিদায় দিলেন, ইমাম পাক আলাইহিস সালাম দিলেন বিদায়। তারপরে হযরত কাসিম আলাইহিস সালাম পাক কি করলেন, যুদ্ধ চালাচ্ছেন,
এজিদের ময়দানে গিয়ে এজিদের সাথে যুদ্ধ করতেছেন। ঠিক যেরকম মওলা আলী আলাইহিসসালাম পাক সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন এবং তার বেটা হযরত হাসান আলাইহিস সালাম যুদ্ধ করেছিলেন সিফফিনের যুদ্ধে, ঠিক ওই রকম উনার বেটাও, বড় ইমাম পাকের বেটাও ঠিক ওই রকমই কাসিম আলাইহিস সালাম যুদ্ধ করতেছেন। মনে হচ্ছে যে উনি দাঁড়িয়ে আছেন, হাসান আলাইহিস সালাম যুদ্ধ করতেছেন, বড় ইমাম পাক যুদ্ধ করতেছেন। ঠিক যুদ্ধ করতে করতে এজিদকে অনেক সৈন্যকে উনি জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং হঠাৎ করে ওনার দাদা যান মওলা আলী আলাইহিস সালাম পাকের যেরকম পিছন থেকে হতভাগা ওনাকে আঘাত করেছিল তরবারির দ্বারা, ঠিক ওই রকমই তরবারির দ্বারা ওনাকে আঘাত করা হলো। হযরত কাসিম আলাইহিস সালামকে মাথার উপরে আঘাত করলো, পিছন থেকে আঘাত করার সাথে সাথে উনি কী করলেন, উনি পড়ে গেলেন, ওনার পাও বেজে রইল, ওনার পাও ঘোড়ার দুলদুলের উপরে বেজে থাকলো। তারপরে ওনার দেহ মোবারক পড়ে গেল জমিনে। হযরত কাসিম আলাইহিস সালাম দেহ মোবারক জমিনে পড়ার সাথে সাথে তারপরে ওরা করলো কি, হুকুম দিল, ইবনে জিয়াদ ওরা হুকুম দিল যে তোরা সম্পূর্ণ